হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ। তো আজকে আমার ব্লগের প্রথম দিন, তাই ছোটোখাটো ভুল হতেই পারে, তোমরা একটু প্লিজ ক্ষমা করে দিও। তো যাই হোক, আমাদের একটা পোলট্রির ব্যবসা আছে, তো আমি সেই পোলট্রি আনতে যাচ্ছি। তো আমার এসে কথা বলবো, ঠিক আছে? তো চলো, সামনে দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে, আর সামনেই আমার ভ্যান আছে, তোমরা গেলেই দেখতে পাবে। ওই যে আমার ভ্যানটা দাঁড়িয়ে আছে। তো আমি মুরগি নিয়ে চলে এসেছি। এদিকে এসে দেখি আমার একটা মাত্র বউ, বউ তো একটাই হয়, আমার বউ দেখি না মাংস কাটছে। আজকে ওনার বাড়িতে মাংস হবে, তো পোলট্রির মাংস। তাই এদিকে আবার খিদে পেয়ে গেছে আমার, তাই তাড়াতাড়ি করে এসে বিস্কুটগুলো খেয়ে নিচ্ছি আমি। তো বিস্কুটগুলো এত সুন্দর খেতে ছিল, বিস্কুটটার নাম বলবো না, তোমরাই বলো কি বিস্কুট, এই যে দেখিয়ে দিচ্ছি। তো বিস্কুটটা দারুণ খেতে ছিল, তাই তাড়াতাড়ি করে কয়েকটা বিস্কুট পেটে চালান করে দিলাম। তারপরে অন্য কাজ আছে। তো চলো তোমরা দেখো ক্যামেরার সামনে আমার বউয়ের রিয়াকশনটা কি হয়, ওর কি কি বলে। হ্যালো গাইস। তো তোমরা দেখতে পেলে যে ওর রিয়াকশনটা কেমন ছিল। তো তারপর ও আমাকে খেতে দিল, তাও আবার কি খেতে দিয়েছে জানো? পান্তা। তোমরা কে কে এই শীতে পান্তা খাও বলো তো, আর কার কার ভালো লাগে এই শীতে পান্তা খেতে? আমার তো একদমই ভালো লাগে না। তার সঙ্গে আবার গুড় এনে দিল, তো আমার মন মেজাজটা একদমই খারাপ হয়ে গেল এই পান্তা দেখে। তো কি আর করা যাবে, গরিব ঘরে জন্ম নিয়েছি, পান্তা তো খেতেই হবে। তো বেশি না টাইম ওয়েট করে পান্তাটা খেয়ে নিলাম। এবার আমার বউয়ের অবস্থাটা দেখো, আমাকে কি করছে, পাগল পেয়েছে যেন আমাকে। তো খাবার মুহূর্তটা তোমাদের সামনে একটু দেখালাম। তো খাবার পর আমি একটু লাইনের দিকে যাচ্ছি, ভ্যান স্ট্যান্ডের লাইন, ভ্যানটা দেওয়া ছিল। তো দেখি লোকজন হচ্ছে কি না। তো যাচ্ছি, চলো তোমাদেরও দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছ আমি ভ্যানের ধারে চলে এসেছি প্রায়। ওই যে দূরে আমার ভ্যানটা রাখা আছে, কয়েকজন লোক বসে আছে। তো তারপরে আর ভিডিও করার সময় হয়নি, তাই তাদেরকে ছেড়ে দিয়ে এসে, যারা বসেছিল তাদেরকে ছেড়ে দিয়ে এসে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। এবার বাড়ি এসে দেখি কি রান্না হয়েছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। আর এদিকে বাবা ভ্যানের কার্পেট কাটছে, কালকে একটা কার্পেট কিনে এনেছিলাম। তো চলো এখন রান্নাঘরে ঢুকছি, দেখি কি রান্না হয়েছে। এদিকে দেখছি কোনো কিছু রাখা নেই, তাই টেবিলে দেখি কি রাখা আছে। তাই কড়ার ঢাকনাটা খুললাম, আর দেখো মাংস। আমি তো দেখেই চমকে গেছি। তাই দেখে আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে একটা মুখে চালান করে নিলাম, যা হবে দেখা যাবে। আর এদিকে আমার বউ চলে এসেছিল মাংসটা যখন খাচ্ছিলাম, তোমরা দেখো। আরও ক্যামেরাটা দেখেই লজ্জা পেয়ে গিয়েছিল। তারপর চান টান করে এসে এবার ভাত খাবো। তো চলো, চান তো হয়ে গেছে, এবার ভাত খাওয়ার পালা। গিয়ে দেখি বাড়ির সবাই বসে গেছে খেতে, শুধু আমি বাকি। এবার গিয়ে আমার চেয়ারটা পাচ্ছি না, আমি যে বসে খাবো, চেয়ার খোঁজা বাদ দিয়ে আমি আগে এক টুকরো মাংস তুলে খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ একটু যাবো একটা বন্ধুর বাড়িতে আজকে। বা আমার বাড়ি আছে, প্রতিদিন বাজারে যাই, তাই একটু রেডি হয়ে নিলাম, বাইক নিয়ে যাবো একটু বন্ধুর বাড়িতে। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো তারপর দেখো কি হলো, আমি তো বাইক নিয়ে যেতেই পারলাম না, একটা কাজ পড়ে গিয়েছিল, ভ্যান নিয়ে এক জায়গায় যেতে হয়েছিল, তো সেই সময়টা ভিডিও করতে পারিনি। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।